সাহারা মরুভূমির গভীরে একটি গ্রাম ছিল, তার নাম মাশারিব। জনবসতি কম, মানুষজন সাধারণ জীবনযাপন করত, কিন্তু তাদের জীবনে ছিল এক গভীর ভয় আর রহস্যের ছায়া। কারণ এই গ্রামের কাছাকাছি মরুভূমির মধ্যে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক, তার নাম ছিল আল-জাহরান। মানুষ তাকে মরুর অন্ধকার বলে ডাকত, কারণ সে ছিল এক ভয়ঙ্কর আরবি জাদুকর, যার মন্ত্রশক্তি নাকি মৃতদেরও জাগিয়ে তুলতে পারত। আল-জাহরানকে নিয়ে গ্রামবাসীর মনে ভয় ছিল, কিন্তু সরাসরি কেউ কখনো তার সামনে যাওয়ার সাহস করত না। তার সম্পর্কে শোনা যেত, সে তার মন্ত্রশক্তি দিয়ে মানুষের আত্মাকে বন্দী করে তাদের নিজের চিরশত্রু বানিয়ে তোলে। তার বাসস্থান ছিল মরুভূমির মাঝে একটি পুরনো পাথরের দুর্গে, যা জনশ্রুতি অনুযায়ী বহু শতাব্দী আগে কোনো মহাজাদুকরের তৈরি। দুর্গটা রহস্যময় ছিল, আর লোকমুখে শোনা যেত যে সেখানে প্রবেশ করা মানেই মৃত্যু। গল্পটা শুরু হয় এক ভয়াল রাতে। মরুভূমির হাওয়া তখন উত্তাল, আর আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। গ্রামের প্রধানের মেয়ে লায়লা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। লায়লা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, তার স্মিত হাসি আর নিষ্পাপ চোখের জন্য সবাই তাকে ভালোবাসত। গ্রামের সবাই বিশ্বাস করল, আল-জাহরান নিশ্চয়ই তাকে অপহরণ করেছে তার কালো জাদুর বলিদান দেওয়ার জন্য। গ্রামের লোকেরা একত্র হল, কিন্তু কেউই তান্ত্রিকের কাছে যাওয়ার সাহস করছিল না। আল-জাহরানের জাদুর সামনে তারা খুবই অসহায় বোধ করছিল। তখনই গ্রামের এক যুবক, নাম তার জিয়াদ, সামনে এসে দাঁড়াল। সে ছিল সাহসী এবং লায়লার খুব কাছের বন্ধু। সে দৃঢ়স্বরে বলল, আমি আল-জাহরানের মুখোমুখি হব। আমি লায়লাকে ফিরিয়ে আনব, জীবিত বা মৃত। সবাই তাকে থামাতে চাইল, কিন্তু জিয়াদের চোখে ছিল প্রবল সংকল্প। সে জানত যে আল-জাহরানের কাছে যেতে হলে শুধু শারীরিক শক্তিই যথেষ্ট নয়, সঙ্গে দরকার মানসিক দৃঢ়তা এবং আত্মার সাহস। সেই রাতে একাই পথে বেরোল জিয়াদ, হাতে শুধু একটি প্রাচীন ছুরি, যা তার দাদার কাছ থেকে পাওয়া, আর বুক ভরা সাহস। দীর্ঘ পথ চলার পর অবশেষে জিয়াদ পৌঁছাল সেই প্রাচীন পাথরের দুর্গে। দুর্গটা বাইরে থেকে অদ্ভুত দেখাচ্ছিল, মনে হচ্ছিল তার ভেতরে যেন জীবন্ত কিছু আছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল, আর রাতের অন্ধকারে দুর্গের উঁচু প্রাচীরের ছায়া যেন একটা দানবের মতো লাগছিল। জিয়াদ পা টিপে টিপে ভেতরে ঢুকল। ভেতরে ছিল অসংখ্য মশালের আলো, আর পাথরের মেঝেতে খোদাই করা ছিল বিভিন্ন জাদুর প্রতীক। সে তখনই দেখতে পেল লায়লাকে। সে অচেতন অবস্থায় একটি পাথরের বেদির ওপর শুয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে আল-জাহরান। তার মুখে এক বিকৃত হাসি, চোখে এক অদ্ভুত জ্যোতি। আল-জাহরান তখন একটি কালো কিতাব থেকে মন্ত্র পড়ছিল, আর তার চারপাশে বাতাস অস্বাভাবিকভাবে ঘুরছিল। তুমি এখানে এসেছ? আল-জাহরান মৃদু হেসে বলল, তার কণ্ঠস্বরে শয়তানি আভা ছিল। তুমি কি ভেবেছ তোমার মতো এক নগণ্য যুবক আমার মতো শক্তিশালী জাদুকরকে হারাতে পারবে? জিয়াদ শক্ত গলায় বলল, তোমার কালো জাদু যতই শক্তিশালী হোক না কেন, আমি লায়লাকে ফিরিয়ে নিয়ে যাব। আমি তোমার কোনো ভয় পাই না। আল-জাহরান এবার আরও উচ্চস্বরে হেসে উঠল। সে বলল, তাহলে এসো, আমার শক্তি দেখাও। কিন্তু মনে রেখো, আমার কালো মন্ত্র তোমাকে শুধু পরাজিত করবে না, তোমার আত্মাও বন্দী করে রাখবে চিরতরে। আল-জাহরান তখনই তার কিতাব থেকে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করা শুরু করল। সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস বিদ্যুৎ হয়ে উঠল, এবং জিয়াদের চারদিকে অদৃশ্য শক্তি বাঁধতে শুরু করল। জিয়াদ অনুভব করল তার শরীর যেন ভারী হয়ে উঠছে। তার মনে হল এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু তখনই তার দাদার দেয়া প্রাচীন ছুরিটা আলোকিত হয়ে উঠল। জিয়াদ হঠাৎই বুঝতে পারল, এই ছুরির মধ্যে আছে এক অদ্ভুত শক্তি। এই ছুরিটা নাকি এক প্রাচীন যোদ্ধার অস্ত্র, যে একসময় কালো জাদুকরদের পরাজিত করেছিল। জিয়াদ তখন সমস্ত শক্তি দিয়ে সেই ছুরি ধরে আল-জাহরানের দিকে ছুঁড়ে মারল। আশ্চর্যজনকভাবে ছুরিটা আল-জাহরানের হাতে লেগে গেল, আর সঙ্গে সঙ্গেই তার মুখে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এল। আল-জাহরানের মন্ত্র থেমে গেল, আর তার পুরো শরীর কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল। সেই ধোঁয়া মিলিয়ে যেতে লাগল, আর আল-জাহরানের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে গেল। লায়লা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে জিয়াদকে দেখে চোখের জল ফেলল, তুমি আমাকে বাঁচিয়েছ। জিয়াদ মৃদু হাসল, তোমার জন্য আমি যে কোনো বিপদে যেতে পারি।
গ্রামের পথে ফিরে আসার সময় জিয়াদ আর লায়লা বুঝল যে তারা শুধু একজন জাদুকরকে পরাজিত করেনি, তারা পরাজিত করেছে এক অশুভ শক্তিকে। তাদের গল্প মাশারিব গ্রামে ছড়িয়ে পড়ল, আর গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করল সাহস আর ভালোবাসা থাকলে যে কোনো কালো জাদুকে পরাজিত করা সম্ভব। সেই দিন থেকে আল জাহরানের নামও ধীরে ধীরে মুছে গেল, আর তার দুর্গ ধ্বংস হয়ে সাহারার বালির মধ্যে হারিয়ে গেল।